আজকে একটা ছোট গল্প বলতে ইচ্ছা হচ্ছে। সুন্দর গল্প। শুনুন। একবার আমি আমার এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলাম। তো ট্রেন থেকে নেমে একটা টোটোতে বসলাম। টোটোটা ছাড়বে ছাড়বে তখনই এক বয়স্ক মহিলা এসে ওঠার চেষ্টা করছিল টোটোতে। একটু খুবই বয়স্ক। ওনার হাতে একটা বড় ব্যাগ ছিল, পলিথিনের ব্যাগ। তো সেটা আমাকে ধরতে দিলেন আর বললেন আমি উঠে নিই, তারপরে নিচ্ছি। তো আমি ব্যাগটা ধরলাম। তো মনে হলো যে একটা কেকের বাক্স আছে পলিথিনে। তো উনি টোটোতে উঠে আমার থেকে কেক কেকের বাক্সটা নিয়ে নিলেন। নিয়ে একটা হাসি দিলেন আর নিজের ঘামটা নিয়ে শাড়িটা দিয়ে মুছলেন। তো আমি জিজ্ঞেস করলাম, আপনি কি অনেক দূর থেকে এসেছেন? বলতে, হ্যাঁ বাবা, অনেক দূর থেকে এসেছি। আমার ভাইয়ের বাড়ি এখানে, ভাইয়ের আজকে জন্মদিন। তো তাই একটু কেকটা দিয়ে আবার চলে যাবো। আমি বললাম, বাবারে, আপনি তো এত দূর থেকে এসেছেন, এসে আবার চলেও যাবেন, তো আর কেউ এলো না আপনার সাথে? তো বললো, না আমার তো কেউ নেই, আমার স্বামী আর আমার ছেলে অনেক আগেই মারা গেছে একটা অ্যাক্সিডেন্টে। তো আমি শুনে কিছুক্ষণ চুপ থাকলাম আর একটু দুঃখ প্রকাশ করলাম একটু পরে। তো উনি বললেন, না না, এটাতে কোনো ব্যাপার না, এটা তো অনেক আগে ওরা মারা গেছে। তো আমি এখন একারই সংসার, টুকটাক কেক টেক বানাই, পাড়া প্রতিবেশীর লোকেরা ভালোবেসে আমার থেকে কেনে, আর তাতেই আমার সংসার চলে যায়। তো আজকে আমি আমার ভাইয়ের জন্য একটা কেক বানিয়ে এসেছি, ও কেকটা দেবো, কেক খেতে খুব ভালোবাসে তো। তো কেকটা দেবো, চলে যাবো। আর ওর 65 বছর হচ্ছে, একটা স্পেশাল ডে। তো তাই এসছি কষ্ট করে। তো আমি বললাম, আপনার একা একা এত বয়সকালীন থাকেন, কেউ দেখাশোনার কেউ নেই? বলছে, না না, দেখাশোনার কি আছে, আমি একা এসছি, আমি একা থাকতে ভালোবাসি, একাই এখনো অবধি চালিয়ে যাচ্ছি আর কি, যতদিন চালাতে পারি চালাবো। বললাম, বাহ, ভালো ব্যাপার। তো মানে এখানে কখনো আসা হয় না? জিজ্ঞেস করলাম সেটা। বলে, না, এই তো অনেকদিন পরে এলাম এখানে, শুধু জন্মদিনটা কাটানোর জন্য। 65 বছর হচ্ছে তো, পরে এর পরবর্তীকাল কি হবে না হবে সে তো আমি আর জানি না। আমারও তো বয়স বয়স হয়ে এসছে। তা আমি জিজ্ঞেস করলাম, আপনার বয়স কত? তা আমি এই 73 বছর বয়স হবে আগামী 1 মাসের মধ্যে, বলে উনি হাসতে আরম্ভ করলেন। আমি বললাম, আপনাকে ধন্যবাদ যে আপনি এত বয়স হয়ে গেছে তা সত্ত্বেও আপনি আপনার ভাইকে কেক খাওয়ানোর জন্য এত দূর থেকে নিজের হাতে কেক বানিয়ে এনেছেন। তো উনি বললেন, কি আর করব, শেষ বয়সে তো নিজেদের লোকেরাই সঙ্গে থাকে। আমি যদি আমার ভাইয়ের পাশে না থাকি, তাহলে আর কে থাকবে? তো এই কথাটা কিছুটা আমার মাথায় নাড়িয়ে দিল কিছু কথা, কিছু ব্যাপার। আমরা সারা জীবন কিছু না কিছু পাওয়ার জন্য লড়াই করি, চেষ্টা করি, কষ্ট করি, ঝগড়াঝাটি করি নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে। অনেক সময় হেরে যাই, অনেক সময় জিতে যাই, সেটা হতেই থাকে। কিন্তু বলুন তো, আমাদেরও তো বয়স হবে কখনো না কখনো, 60, 65, 70 এরকম বয়স হবে। তখন কি বাস্তবে এই হেরে যাওয়া বা জিতে যাওয়াটা কোনো কাজে লাগবে? তখন তো নিজেদের লোক, নিজের বন্ধুরা, বন্ধু বান্ধবী, দাদা বৌদি, মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন, এদেরই তো স্মৃতি সব থাকবে। তাদের সেই স্মৃতির সাথেই তো আমাদের থাকতে হবে। তো ভালো স্মৃতিটা চান না খারাপ স্মৃতিগুলো চান? ভালো স্মৃতি চাইতে হলে আমাদেরকে এখন থেকেই চেষ্টা করতে হবে, যাতে আমরা ভালো স্মৃতি নিয়ে শেষ বয়সটা কাটাই, শেষ বয়সে সবার সাথে মিলেমিশে থাকতে পারি। মিলেমিশে থাকাটা হয়তো হতে পারে না, কিন্তু চিন্তা ভাবনাটা তো একই জায়গায় থাকতে পারে। নমস্কার।